এনআইডিতে আছে মোহাম্মদ লাল মিয়া, কিন্তু ওনারা বলে লিখে দিয়েছে যে মোহাম্মদ আবুল হোসেন। দালালের মাধ্যমে করলে ওরা 30,000 40,000 বলে একদিনে করে দিবে, তাহলে দালাল করতে পারলে সরকারি যারা অফিসার আছে ওনারা কেন করতে পারতেছে না? চট্টগ্রাম আঞ্চলিক ও জেলা নির্বাচন অফিসে 58,000 ভোটার জাতীয় পরিচয়পত্র সংশোধনের অপেক্ষায়। চট্টগ্রাম শহর সহ জেলা উপজেলা থেকে আসা ভোটাররা নানান হয়রানির শিকার হচ্ছেন। তারা জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে প্রতিদিন আঞ্চলিক নির্বাচন অফিসে গিয়েও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। সম্প্রতি চট্টগ্রাম সার্কিট হাউসে প্রধান নির্বাচন কমিশনার আসার খবর পেয়ে সার্কিট হাউস প্রাঙ্গণে ছুটে আসেন একাধিক ভুক্তভোগী এনআইডি গ্রাহকরা। যদিও প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করার সুযোগ পাননি ভুক্তভোগীরা, পরে চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন অফিসার বশির আহমেদ বেরিয়ে এসে তাদের ফাইল জমা নিয়ে দ্রুত সমাধানের আশ্বাস দেন। এদিকে ভুক্তভোগীদের দাবি টাকা দিলে মিলে কাঙ্ক্ষিত সেবা। তারা বলছেন সংশোধনের নিয়ম অনুযায়ী সকল তথ্য ও কাগজপত্র জমা দিলেও নানান জটিলতা দেখিয়ে পদে পদে হয়রানি করা হচ্ছে তাদের। এনআইডি কার্ডের বিভিন্ন রকমের ভুলগুলি আমরা করি নাই, যারা এনআইডি কার্ড করে দিচ্ছে ওরা ভুলটা করছে, তাহলে আমরা আসছি সংশোধনের জন্য। আমরা আসছি নিয়মিত সংশোধন যেটা হয় ওইটার মাধ্যমে সংশোধন করে আমরা চলে যাব। এখানে আমাদের সাথে ওরা ভালো রিলেশন করতেছে না, মানে আমাদেরকে ওরা টাইম দিচ্ছে না। আজকে প্রতি সপ্তাহে 2 দিন টাইম দেয়, তো এখন আসলে অফিসে সবাই বলে সোমবার আসো, সোমবারে যাইলে বলে বুধবার আসো, তারপর বলে আপনাদের মোবাইলে SMS যাবে, আমাদের মোবাইলে SMS আসে না। তো আমরা কি ডেইলি দূর দূরান্ত থেকে ডেইলি আসবে এরকম? ভোটার আইডি কার্ডের বয়সের সংশোধনের জন্য আবেদন করছি 3 মাস আগে। 3 মাস আগে আবেদন করছি, এখন আমার মেসেজের পর মেসেজ দিতেছে, এখন তথ্যের উপর তথ্য দিতেছে, মা বাবার জাতীয় পরিচয়পত্র এবং ভাই বোনের সবার এনআইডি কার্ড সব কিছু দিছি। এরপরেও এখন আমাকে মেসেজ দিতেছে না। এখন আমার 3 মাস হয়ে গেছে, পাসপোর্টের মেয়াদ ওভার হয়ে গেছে। এখন আমি পাসপোর্টের জন্য আবেদন করতে পারতেছি না ভোটার আইডি কার্ডের সংশোধনের জন্য। আমার ভোটার এনআইডি কার্ডের ভিতরে আমার বাবার নামটা পুরোপুরি ভুল। এনআইডিতে আছে মোহাম্মদ লাল মিয়া, কিন্তু ওনারা বলে লিখে দিয়েছে যে মোহাম্মদ আবুল হোসেন। এটার জন্য আমি অনলাইনে আবেদন করছি। তথ্য কেন্দ্রে যখন যোগাযোগ করলাম ওনারা বলছে যে আপনি অফিসে যোগাযোগ করেন। আজকে আসি, আজকে ওনারা কোনো রেসপন্স আমি পাচ্ছি না, কারণ আমি ড্রাইভিং লাইসেন্স এটা রেনু করতে না পারলে আমার বাল বাচ্চা নিয়ে বা সিডিং শহরে থাকা আমার দ্বারা সম্ভব হবে না। মূলত আমার আম্মুর এনআইডিটা ভুল ছিল, তার বাপের মানে আমার নানার এনআইডিটা ভুল ছিল। এখন ওইটার জন্য আমার নিজস্ব এনআইডিও ভুল হচ্ছে, আমার নানার ভুল হচ্ছে, এখন আমার নিজস্ব কিছু ভুল আছে, এখন ওগুলো আমি করতে পারতেছি না, মানে সংশোধন করতে পারতেছি না। ওদের জন্য শুধু আমার সময় যাচ্ছে, টাকা যাচ্ছে, আমি অনেক দূরের থেকে আসতেছি। আমি আমার আব্বার এবং আমার দাদির নামটা মানে সংশোধন করার জন্য আমি বিগত 3 মাস ধরে আবেদন করছি। আমি অনেকবার নির্বাচন অফিসে আসছি, এনামুল হক ওনার কাছে। উনি আমাকে বারবার আশ্বাস দিয়ে কি উনি সোমবার আসলে বলে বুধবারে দিব, বুধবারে আসলে বলে আমি সোমবারে দিব। হ্যাঁ, যতক্ষণ আসি তখন বলে সোমবার এবং বুধবারে। তো আমি যে একজন স্টুডেন্ট মানুষ, আমার যে লেখাপড়া করতে হবে না? অবশ্যই লেখাপড়া করতে হবে। আমি লেখাপড়া ছেড়ে যদি আমি এদিকে আসি তাহলে আমার লেখাপড়াটা কে করবে? অনেকের সেবা নিতে গিয়ে বছর পার হয়ে গেলেও নানান অজুহাতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে তাদের। তারা বলছেন দালালের মাধ্যমে গেলে সঠিক সময়ে পাওয়া যায় সংশোধন সেবা। ওরা বলতেছে, ওরা শুধু বলে মেসেজ আসবে, তো মেসেজ আসলে আমি বলতে পারবো কি হচ্ছে, ওরা বলে না, আর কিছু দেয় না। আর এগুলি দালালের মাধ্যমে করলে ওরা 30,000 40,000 বলে একদিনে করে দিবে, তাহলে দালাল করতে পারলে সরকারি যারা অফিসার আছে ওনারা কেন করতে পারতেছে না? কিছু দালাল চক্র আছে, দালাল চক্ররা মিলে ওইখানে টাকার অফার করতো। টাকার এমন এক অক্ষর যদি ভুল হয় 5,000 10,000 এরকম করে এমন করতো। এখন আমরা তো মধ্যবিত্তর মানুষ, আমরা দিনে মজুরি দিনে খাই, এত টাকা দেওয়ার মতো আমরা ক্ষমতা নাই। ডেস্ক রিপোর্ট, চট্টগ্রাম নিউজ।